এদিকে জামাই ষষ্ঠীতেও বাঙালির পাতে পড়বে না গঙ্গা পদ্মার ইলিশ। হাল এতটাই বেহাল, কেঁদে কেটেও জামাইয়ের পাতে দেওয়ার জন্য ওপার বাংলার ইলিশ হাতে পাচ্ছে না শ্বশুর শাশুড়িরা। এবং এপার থেকে রূপলি শস্য অনেকদিন ওপার থেকেই আসা বন্ধ হয়ে গিয়েছে, ফলে এখন ভরসা চেন্নাই, গুজরাট এবং মায়ানমারি। তবে এই মুহূর্তে জামাই ষষ্ঠীর আগের দিন ঠিক লেক মার্কেটের ছবিটা কেমন রয়েছে আপনাদের দেখাবো। আমাদের সঙ্গে প্রীতম দে, আমাদের প্রতিনিধি, সরাসরি রয়েছেন লেক মার্কেট থেকে। প্রীতম, ইলিশ মাছ এবং সেটা জামাই ষষ্ঠীতে পাতে পড়বে না বা জামাইয়ের জন্য শ্বশুর মশাই সে আয়োজন করতে পারবেন না, এটা অনেকটাই কষ্টের। কিন্তু লেক মার্কেটে কোথাও কি কোনো ব্যবস্থা এই মুহূর্তে দেখতে পাচ্ছ? কারণ যেটা বলা হচ্ছে যে চেন্নাইয়ের মাছ সেক্ষেত্রে একটা ভরসা, গুজরাট, চেন্নাই, মায়ানমার। হ্যাঁ দেখো কুনাল, জামাই ষষ্ঠী কাল আর এই মুহূর্তে দাঁড়িয়ে লেক মার্কেটে এসে যেটা সুবিধা দেখছি সেটা হচ্ছে যে ইলিশ মাছ একেবারে নেই বললেই চলে। এবং যারা এসেছেন লেক মার্কেটে বাজার করতে তারা স্বভাবতই হতাশ হয়ে পড়েছেন। শুধু শ্বশুর শাশুড়িরা নয়, আমার সঙ্গে যিনি রয়েছেন লেক মার্কেটে তিনি শ্যালক মশাই, তিনি এই লেক মার্কেটে বহুদিন ধরে বাজার করছেন এবং ইলিশ মাছের এই যে দৈন্য দশাই বলবো সেটা তার চোখে খুব একটা পড়েনি। মাছ আছে, মাছ খুব কম, মাছ যা আছে ইলিশ মাছ তাও দাম বেশি এবং সবচেয়ে বড় কথা স্বাদের কথা, সেই স্বাদের দিক থেকে কিন্তু মাছের ইলিশ মাছ একেবারে জামাইয়ের পাতে যাওয়ার উপযুক্ত না, তবু তারা কিনছেন। ডক্টর বড়াল, আপনি এতদিন ধরে এখানে মাছ লেক মার্কেটে বাজার করছেন, ইলিশ মাছ জামাই ষষ্ঠীর আগের দিন কি দশা দেখছেন? এবারে একবারে হতাশ। মানে ইলিশ মাছ পুরো মেনুটাই আমাদের বোধহয় চেঞ্জ করতে হবে। জামাই ষষ্ঠীর যে মেনুটা থাকে, ইলিশ মাছ ভাজা, ইলিশ মাছের তেল, একটু পাতুরি বা একটু আমরা সর্ষে বাটার ঝাল যেটা হয়, কিন্তু আমার মনে হয় এবারে বোধহয় আমরা এটা প্রেজেন্ট করা যাবে না। কারণ এই যে অবস্থা, ছোট ইলিশ তো লোককে দেওয়া যায় না, আর বড় ইলিশের যা দেখছি চেহারা এবার খুবই খারাপ। যে মাছ ইলিশ, যে ইলিশ নিচ্ছেন সেই ইলিশটা জানেন কোথাকার ইলিশ? আমি শুনছি এটা বার্মা থেকে আসছে, মায়ানমার থেকে আসছে, কিন্তু আমার মনে হয় না ওই টেস্টটা আমরা পাবো যেটা আমরা গঙ্গার বা কোলাঘাটে বা পদ্মার ইলিশে পেতাম। পদ্মার ইলিশ তো আমি ভাবাই যাচ্ছে না, কিন্তু আগে পাওয়া যেত। আমি ছোটবেলা থেকে এই বাজারে আসি এবং আমরা আগে রেগুলারলি কিন্তু ইলিশ মাছ আসতো, হয়তো একটু দাম বেশি ছিল, কিন্তু গত 2-1 বছর আগেও কিন্তু পাওয়া যেত। এবছর আমি দেখতে পাচ্ছি না, মানে দাম দিয়েও হয়তো পাওয়া যাবে না আর ইলিশ মাছের। আমরা মনে হয় আমরা এবার থেকে ইলিশ মাছের ছবি টাঙিয়ে রাখতে হবে। স্বাভাবিকভাবেই কুনাল, তুমি যেটা দেখলে যে শ্বশুর শাশুড়িরা তো বটেই, স্বয়ং শ্যালক মশাই, তার বোন আসবেন, বোন এবং জামাইবাবু আসবেন, তিনিও এই লেক মার্কেটে এতদিন ধরে বাজার করছেন। ইলিশের যে এরকম দৈন্য দশা সেটা কখনো দেখেননি জামাই ষষ্ঠীর আগে। এই পদ্মার ইলিশ, গঙ্গার পদ্মার ইলিশ তো স্বপ্ন হয়ে গিয়েছে। এখানকার ইলিশ মাছও নেই, যে মাছ আসছে বার্মা থেকে এবং গুজরাট থেকে, সেই ইলিশ স্বাদেও। অর্থাৎ প্রীতম, জামাই ষষ্ঠীর আগে এই ইলিশ মাছের যে এই মুহূর্তে বলা যেতে পারে গোটা বাজার জুড়ে ইলিশ মাছ প্রায় নেই বললেই চলে, সেটা একেবারে অনেকেই হতাশ করছে এই মুহূর্তে শ্বশুর শাশুড়ি বা শ্যালক। তুমি যেমনটা দেখালে প্রীতম, ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। এখন এই পর্যন্তই, এবং এরপর রয়েছে আরো অনেক খবর। এরপর দেখুন